একটু সত্য কথা বলি, আপনি কি সেই মানুষ যে মাসের শেষে কিছু টাকা বাঁচলেই হাঁপ ছেড়ে বলেন ব্যাংকে রেখে আসি, সেফ থাকবে, সুদও আসবে? যদি তাই হয় তাহলে বসে বসে একটা বড় ভুল করছেন আপনি। কারণ আজকের দিনে ব্যাংক আর আলমারির তালা দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ব্যাংক আপনাকে বছরে দেয় 6 থেকে 10% সুদ, আর বাজারে চাল ডাল থেকে শুরু করে সব জিনিসের দাম বাড়ে 14 থেকে 16% হারে। মানে বছর শেষে আপনার টাকার ভ্যালু বাড়ে না, বরং উল্টো কমে যায়। ভাবছেন আপনি টাকা জমাচ্ছেন, কিন্তু বাস্তবে প্রতি বছর আপনার টাকা ডায়েট করছে। সহজ ভাষায় বললে, আপনি যতই কষ্ট করে টাকা জমান না কেন, সিস্টেম আপনাকে আস্তে আস্তে গরিব বানিয়ে দিচ্ছে। কিন্তু চিন্তা নেই, আজ আমি আপনাকে এমন 5টা শক্তিশালী সম্পদের কথা বলবো যেগুলো ব্যাংকের সুদের চেয়ে অনেক বেশি কাজ করে আর আপনার টাকাকে আপনার জন্য খাটায়। এই 5টা জানলে আপনার আর টাকার পেছনে দৌড়াতে হবে না, বরং টাকাই আপনার পেছনে দৌড়াবে। তো চলুন আজ থেকেই গরিবের লাইফস্টাইল ছুটি দিয়ে স্মার্ট মানি গেমটা শুরু করি। নাম্বার 1, রিয়েল এস্টেট বা জমি। প্রথম সম্পত্তি হলো রিয়েল এস্টেট বা জমি। দুনিয়ার জনসংখ্যা বাড়ছে, কিন্তু নতুন করে তো আর জমি বানানো হচ্ছে না। মানে ডিমান্ড বাড়ছে, সাপ্লাই ফিক্সড। ইকোনমিক্সের সাধারণ সূত্র বলে দাম বাড়বেই। এখন আপনি বলবেন, ভাই আমার পকেটে তো মশা ঘুরে, আমি জমি কিনবো কিভাবে? আরে ভাই, টেনশন কেন? এখনকার যুগে হাজার হাজার মানুষের সঙ্গে মিলে মাত্র 60-70 হাজার টাকা দিয়েই বড় বড় বিল্ডিংয়ের মালিকানা শেয়ার কেনা যায়। এটাকেই বলে REIT, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। মানে পুরো পিৎজা কিনতে না পারলে এক স্লাইস তো কিনতেই পারেন। 2, গোল্ড। দ্বিতীয়তে আসি সেই জিনিসে যেটা দেখলে আপনার আমার সবার চোখ চকচক করে, সেটা হলো সোনা। রাজা বাদশার আমল থেকে এর চল আছে। টাকার মান কমতে পারে, সরকার নোট বাতিল করতে পারে, কিন্তু সোনার দাম ওটা রকেটের মতো শুধু ওপরেই ওঠে। তবে সাবধান, ইনভেস্টমেন্ট মানে কিন্তু গার্লফ্রেন্ড বা বউয়ের জন্য সোনার গয়না কেনা না। ওখানে মেকিং চার্জেই আপনার লাভ শেষ। ইনভেস্ট করতে হলে কিনুন গোল্ড বার, কয়েন বা ডিজিটাল গোল্ড। বিপদের দিনে এটাই আপনার আসল বন্ধু হবে। 3, নিজের স্কিল। তৃতীয় সম্পত্তি কোনো বাজার থেকে কেনা যায় না, এটা আপনার নিজের ভেতরেই থাকে। সেটা হলো আপনার স্কিল বা দক্ষতা। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারে, শেয়ার বাজার ক্র্যাশ করতে পারে, যাই হোক না কেন আপনি কিন্তু নিরাপদ। উদাহরণ, আপনি নৌকা থেকে পানিতে পড়ে যেতে পারেন, কিন্তু আপনার যদি সাঁতার জানা থাকে তাহলে আপনি ডুববেন না। ব্যাংকে টাকা জমানোর আগে নিজের মাথায় টাকা জমান। ভিডিও এডিটিং শিখুন, কোডিং শিখুন, ডিজিটাল মার্কেটিং শিখুন। মনে রাখবেন, দামি ফোন কিনলে পকেট খালি হয়, আর স্কিল শিখলে পকেট ভরে। 4, শেয়ার বাজার। চতুর্থ নম্বর উপায়টা শুনে অনেকে হার্ট অ্যাটাক করতে পারেন, কারণ সেটা শেয়ার বাজার। মানুষ বলা বলি করে এটা নাকি জুয়া। হ্যাঁ, আপনি যদি না বুঝে সোনার দামে আলু কেনেন তাহলে সেটা জুয়া, কিন্তু শেয়ারের ক্ষেত্রে যদি দেশের সেরা কোম্পানিগুলোর পার্টনার হতে চান তাহলে শেয়ার বাজারই সেরা উপায়। ওয়ারেন বাফেট বলেন, সব ডিম এক ঝুড়িতে রেখো না। তাই রিস্ক নিতে না চাইলে সোজা ইন্ডেক্স ফান্ডে টাকা লাগান, মানে দেশের সেরা 30টা কোম্পানিতে একসাথে ইনভেস্ট। ব্যাংক যেখানে আপনাকে বছরে 6 থেকে 10% দেয়, স্টক মার্কেট সেখানে লং টার্মে 20% পর্যন্ত রিটার্ন দিতে পারে। 5, ডিজিটাল কন্টেন্ট। পঞ্চম এবং আমার সবচেয়ে পছন্দের সম্পদ হলো ডিজিটাল কন্টেন্ট। এই যে আপনি এখন আমার ভিডিও দেখছেন, আমি হয়তো ঘুমাচ্ছি, ঘুরছি, তবুও ইউটিউব আমাকে টাকা দিবে। এটাকেই বলে প্যাসিভ ইনকাম। আজই একটা ইউটিউব চ্যানেল খুলুন, একটা ব্লগ লিখুন, অথবা ছোট কোনো অনলাইন বিজনেস শুরু করুন। শুরুতে কষ্ট হবে, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে বস আপনাকে আর পায় কে? ঘুমের মধ্যেও টাকা আসবে। তো বন্ধুরা, সারা জীবন গাধার মতো খাটবেন নাকি টাকাকে আপনার পেছনে খাটাবেন, সিদ্ধান্ত আপনার। ব্যাংকে শুধু বিপদের দিনের সীমিত টাকাটা রাখুন, বাকিটা কাজে লাগান। ভিডিওটা দেখে যদি মনে হয় মাথার বুদ্ধি একটু বেড়েছে, লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানান এই 5টার মধ্যে কোন উপায়টা আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর এমন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।